বান্দা তোদেরকে আমি সৃষ্টি করলাম, তোরা একমাত্র আমি রব্বে কারিমের ইবাদত করবি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সম্প্রদায়, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত কেন করবা? এর পরের আয়াতে আল্লাহ তাআলা কত সুন্দর করে বুঝাই দিতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। বান্দা তোর জন্য আমি দুনিয়াটাকে বিছানা স্বরূপ বানাইলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানটাকে আমি ছাদ হিসাবে বানাইলাম। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, শুধু আসমানই বানাই নাই, আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর জন্য আমি দুনিয়াটাকে বিছানা স্বরূপ বানাইলাম, আসমানকে ছাদ হিসেবে বানাইলাম। আসমানকে ছাদ হিসেবে বানায়া আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি। এই বৃষ্টির মাধ্যমে ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আসমান থেকে বৃষ্টি হয়, দুনিয়াতে বৃষ্টির ফোঁটা পড়লে এই বৃষ্টি দ্বারা দুনিয়াতে ফল ফলাদি জন্মায়, বিভিন্ন রকমের ফসল জন্মায় রে বান্দা। এই সব কিছু আমি আল্লাহ তোর জন্য করি, এত কিছু আমি আল্লাহ তোর জন্য করি। এত কিছু করার পর আমার আল্লাহ বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোকে আমি বানাইলাম, বানানোর পরে দুনিয়াকে বিছানা হিসাবে বানাইলাম, আসমানকে ছাদ হিসাবে বানাইলাম, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। তুই বান্দা খাবারের জন্যে, দুনিয়াতে ফসল হওয়ার জন্যে আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি। এই বৃষ্টির মধ্য দিয়ে ফল ফলাদি জন্ম হয়, এই ফল তুমি খাও, সব কিছু করে বান্দা আমার নিয়ামত খাও। কিন্তু ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার যে তৌফিকটুকু এনায়েত করেছেন। সবাই উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করার দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। অনেক মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালের বেডের মধ্যে পড়ে আছে, মসজিদে আসার মতো সময়টুকু তার হাতে নাই, শরীরের মধ্যে মসজিদে আসার মতো শক্তি সামর্থ্য নাই, মসজিদে আসবে। সুস্থতা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় একটা নিয়ামত। যেই ব্যক্তি অসুস্থ হয় সে বুঝে সুস্থতার কদর কতটুকু। যার দুইটা চক্ষু নাই সে বুঝে দুইটা চক্ষুর কত মূল্য। যার হাত নেই, সাধারণত যেই ব্যক্তির দাঁত নাই সে বুঝে দাঁত না থাকলে কত কষ্ট হয়। আল্লাহ তাআলার নিয়ামত সব কিছু সে খাইতে পারে না, অনেক আফসোস করে দাঁতের জন্যে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো পর্যন্ত সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য যে কবুল করেছেন, অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সৃষ্টি করার মেইন মাকসাদ হলো আল্লাহ তাআলার গোলামি করা। বান্দা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন গোলামি চলবে কার? একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া পৃথিবীর কাহারও সামনে আপনারে মাথা নত করা যাবে না। আপনি যদি খাঁটি মুমিন মুসলমান হন, অবশ্যই অবশ্যই আপনি একমাত্র রব্বে কারিমকে আপনি সেজদা দিবেন। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে কোনোদিন না। রব্বে কারিম ছাড়া কাহারও সামনে মাথা নত করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানানোর উদ্দেশ্য হলো
আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে স্পষ্ট ভাষায় সুন্দরভাবে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে বানাই নাই। ইল্লা দ্বারা ইস্তেসনা করেছেন, ইল্লা তবে হা, আমি বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। বান্দাকে আমি বানাইছি একমাত্র আমার গোলামি করবে, আমি ছাড়া আর কাহারও গোলামি করবে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে সবাইকে বানাইলো আল্লাহর গোলামি করার জন্যে, দুনিয়ার জমিনে অনেক কাজ কর্ম করতে হয়, সংসার করতে হয়, বাজার করতে হয়, চাকরি বাকরি অনেক কিছু করতে হয়। এখন আল্লাহর ইবাদত সর্বাবস্থায় কেমনে করব? যদি আপনি সর্ব অবস্থায় নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব ক্ষেত্রে যদি আমার আপনার নবীকে যদি ফলো করেন, রাসূলকে ফলো করে যদি আপনি বাজারের মধ্যে যান, নবীকে অনুসরণ করে যদি আপনি ঘর সংসার করেন, আপনি যদি বাথরুমের ভিতরে প্রবেশ করেন, রাসূলকে অনুসরণ করে দুনিয়ার জমিনে যা কিছু করবেন সব কিছু হয়ে যাবে আমার আল্লাহর ইবাদত, সব হবে আল্লাহর ইবাদত। যদি আমি আপনি আমার আপনার নবীকে ফলো করি, তাহলে আল্লাহ তাআলার ইবাদত পুরাটা জিন্দেগি আপনার আমার আমলনামায় নেক লেখা হবে, যদি আমার আপনার নবীকে আমি আপনি ফলো করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে বলেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার উম্মতদেরকে জানায়া দিন, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, হে নবী কুল ইন্না সলাতি, হে নবী আপনি দুনিয়াবাসীকে জানাইয়া দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীকে বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, নবী আপনি দুনিয়াবাসীকে জানাইয়া দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হলো একমাত্র আল্লাহ তাআলার জন্য। দুনিয়ার জমিনে যতদিন আপনি আমি বেঁচে থাকবো সব কিছু হতে হবে আল্লাহ তাআলার জন্য। এই জীবনটাকে দান করেছে আমার আল্লাহ। দুনিয়া থেকে একদিন আমি আপনি চলে যাব, রাসূলকে আল্লাহ তাআলা বলে দেন, আপনি জানাইয়া দেন, আমার জীবন, দুনিয়াতে বেঁচে থাকা, দুনিয়া থেকে চলে যাওয়া, সব কিছু হবে আমার আল্লাহর জন্যে। এই জন্য আপনার আমার জীবন, মরণ, হায়াত, মওত, ধন দৌলত, টাকা সম্পদ সব কিছু হবে একমাত্র আল্লাহ তাআলার জন্যে। সব কিছু করতে হবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যে। মসজিদ বানাইছেন, আপনার নিয়ত থাকতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। কাউকে আপনি দান করলেন, আপনি নিয়ত করতে হবে আমি দান করেছি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি ছাড়া লৌকিকতা যদি থাকে, আপনার অন্তরের মধ্যে যদি থাকে আমি দান করতেছি, আমি হজ করতেছি, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, শেষ, এখানে আর সওয়াব নাই। হাসরের মাঠে যখন দাঁড়াইবেন তখন আপনার হজের সওয়াব পাইবেন না। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুই চেয়েছিলে দুনিয়ার জমিনে তোকে মানুষ হাজী সাহেব বলে ডাকুক, মানুষ তোকে ডাকছে, দুনিয়াত পাইছ। বান্দা তুই দুনিয়াতে দান করেছিলে, তুই চেয়েছিলে আমাকে মানুষ দানবীর বলে ডাকুক, পোস্টারের মধ্যে লেখুক আমি অনেক বড় দানবীর,
দুনিয়ার জমিনে তোকে মানুষ, অনেক মানুষ তোকে দানবীর বলে ডেকেছে, এই জন্যে তোর যে সওয়াব আছে দুনিয়াতে সব শেষ করে ফেলেছে। এই জন্যে আমি আপনি যেই কোনো কাজ করব, নামাজ পড়ব, এই ক্ষেত্রেও সব ইবাদতের ক্ষেত্রে লিল্লাহিয়ত থাকতে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্যে? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যে। এখন আসেন, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে বানাইলো ইবাদত করার জন্যে, ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাবার। আপনার আমার অন্তরে ভিতরে, পেটের ভিতরে যদি হালাল খাবার প্রবেশ না করে, তাহলে যত ইবাদত করেন এই ইবাদতে কোনো কাজে আসবে না। আপনার অন্তরের মধ্যে যদি সুদের আকাঙ্ক্ষা থাকে যে আমার হাতে টাকা আছে 10 লাখ 20 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিলাম, প্রতি মাসে মাসে মুনাফা আসবে, ইন্টারেস্ট আসবে, সুদ আসবে, আমি এইগুলো খেয়ে জীবন পরিচালনা করব, জীবন বাঁচাবো, এই চিন্তা করলে আপনার এই টাকা দিয়ে যত ইবাদতই করেন, যত ভালো কাপড় চোপড় পরেন, মসজিদের প্রথম কাতারের মুসল্লি হতে পারেন, এই নামাজ দিয়ে আপনার কোনো কাজে আসবে না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 278 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় দুনিয়াবাসীকে জানাই দিতেছেন সুদ সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ। আমি আপনি মসজিদের মধ্যে আসছি, নামাজের মধ্যে আসি, সবাই দাবি করি ঈমানদার, কথা কোন ঠিক কিনা? সবাই মনের মধ্যে আশা আমি ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানদার কি বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, হে ঈমানদাররা আমি রব্বে কারিমকে তোমরা ভয় করো। ঈমানদারকে আল্লাহ তাআলা বলেন ভয় করার জন্য, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহ তাআলা বলেন সুদের যেই লাভ, টাকা লাগাইলে সুদের মধ্যে দিলে যে লভ্যাংশ আসে, আল্লাহ তাআলা বলেন ওয়াজারু মিন বাকিয়া মিনার রিবা, সুদ তোমরা ছেড়ে দাও। আল্লাহ তাআলা ঈমানদারকে বলেন সুদ ছেড়ে দেওয়ার জন্য, ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদাররা তোমরা সুদ ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি আমি আপনি মুমিন দাবি করি, নিজেকে যদি ঈমানদার আমি আপনি দাবি করি, তাহলে অবশ্যই সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। যদি আপনি সুদ খান তাহলে আপনি আর ঈমানদার থাকলেন না। যেই ব্যক্তি সুদের টাকা খায়, যেই ব্যক্তি সুদের টাকা লাগায়, যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি সুদের টাকা লেখে, ইসলামের মধ্যে সাইন করে লেখে, এবং যেই ব্যক্তি সাক্ষী থাকে, 4 ব্যক্তির সমান গুনাহ। নাউজুবিল্লাহ বলেন, 4 ব্যক্তির সমান গুনাহ। বর্তমান সমাজে, আমার আপনার সমাজে দেখলে দেখা যায় অধিকাংশ মানুষ সুদের সঙ্গে, ঘুষের সঙ্গে জড়িত। অনেক মানুষ সুদ ঘুষ খায়, আছে না নাই? অনেক মানুষ সুদের সঙ্গে জড়িত। এ ভাই, সুদ খাইতে পারো, সুদ খাইলে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কোনোদিন কবুল হবে না। আর তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাও, তাহলে তুমি অবশ্যই অবশ্যই সুদ বাদ দিতে হবে। সুদ খাইলে মানুষ আর ঈমানদার থাকে না, ঈমানদার থাকে না। মানুষ যদি সুদ খায় সে ঈমানদার থাকে না। আল্লাহ তাআলা কত মহব্বত করে আমাকে আপনাকে বানাইলো, আর আমি আপনি দুনিয়াতে আইসা সুদ খাই। আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত কিছু বানাইলো, কত কিছু দুনিয়াতে বানাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা মানুষ সম্প্রদায়কে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস উবুদু, ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের,
রব শব্দের অর্থ হলো প্রতিপালক। আপনাকে আমাকে খাওয়াই কে? আওয়াজ করে বলেন, কে খাওয়াই? আপনাকে আমাকে খাওয়াই আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের যেই রব তোমাদেরকে লালন পালন করে সেই রবের ইবাদত তোমরা করো। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, বান্দা তোদেরকে আমি সৃষ্টি করলাম, তোরা একমাত্র আমি রব্বে কারীমের ইবাদত করবি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সম্প্রদায়, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত কেন করবা? এর পরের আয়াতে আল্লাহ তাআলা কত সুন্দর করে বুঝাই দিতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। বান্দা তোর জন্য আমি দুনিয়াটাকে বিছানা স্বরূপ বানাইলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানটাকে আমি ছাদ হিসাবে বানাইলাম। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, শুধু আসমানই বানাই নাই, আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর জন্য আমি দুনিয়াটাকে বিছানা স্বরূপ বানাইলাম, আসমানকে ছাদ হিসেবে বানাইলাম। আসমানকে ছাদ হিসেবে বানায়া আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি। এই বৃষ্টির মাধ্যমে ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আসমান থেকে বৃষ্টি হয়, দুনিয়াতে বৃষ্টির ফোঁটা পড়লে এই বৃষ্টি দ্বারা দুনিয়াতে ফল ফলাদি জন্মায়, বিভিন্ন রকমের ফসল জন্মায় রে বান্দা। এই সব কিছু আমি আল্লাহ তোর জন্য করি, এত কিছু আমি আল্লাহ তোর জন্য করি। এত কিছু করার পর আমার আল্লাহ বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোকে আমি বানাইলাম, বানানোর পরে দুনিয়াকে বিছানা হিসাবে বানাইলাম, আসমানকে ছাদ হিসাবে বানাইলাম, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। তুই বান্দা খাবারের জন্যে, দুনিয়াতে ফসল হওয়ার জন্যে আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি। এই বৃষ্টির মধ্য দিয়ে ফল ফলাদি জন্ম হয়, এই ফল তুমি খাও, সব কিছু করে বান্দা আমার নিয়ামত খাও। কিন্তু ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। আপনি যদি খাঁটি মুমিন মুত্তাকি হতে চান, অবশ্যই অবশ্যই আপনি শিরিক করতে পারেন না। যদি আপনি শিরিক করেন আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু বান্দা যদি শিরিক করে, শিরিকি গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না। 7টা বড় বড় গুনাহ আছে, তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা, আরেকটা হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, আরেকটা হলো আপনার কোনো সতী ভালো নারীর উপর অপবাদ দেওয়া, 4 নাম্বার হলো সুদ খাওয়া। সুদ অনেক বড় গুনাহ। এই সুদ যদি আপনি খান, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এবং আল্লাহ তাআলা বলে, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। বান্দা তুমি যদি সুদ না ছাড়ো, সুদ যদি তুমি খাও, তাহলে তুমি আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহ বলেন। সুদখোরদের জন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি সুদ খাও, সুদ যদি না ছাড়ো, আমি আল্লাহ এবং আমার বন্ধু নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। এখন আপনি চিন্তা করেন, আপনি কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করবেন?
যদি না করেন, এখনো পর্যন্ত যারা সুদের সঙ্গে লিপ্ত আছেন, সুদ ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন। যদি সুদ না ছাড়েন, হাসরের ময়দানে যখন আমি আপনি দাঁড়াবো, দাঁড়ানোর পর আল্লাহ তাআলা আপনার হাতে অস্ত্র তুলে দেবে, অস্ত্র দিয়ে বলবে, নাও এই অস্ত্র নিয়ে আমি এবং আমার বন্ধু নবীর সঙ্গে যুদ্ধ করবা তুমি। আল্লাহ তাআলা স্পষ্ট বলবেন হাসরের ময়দানে। আর সুদখোর ব্যক্তিকে এমন আযাব দেওয়া হবে, একটা নদী থাকবে, একটা পুকুর থাকবে, এই পুকুরের মধ্যে রক্তের পানি, রক্তের পানির মধ্যে আপনাকে সাঁতরাইতে হবে, আপনাকে এই নদীর মধ্যে ফেলে দেওয়া হবে, আর চতুর্দিক থেকে আপনাকে পাথর দিয়ে নিক্ষেপ করবে, আপনার শরীরে পাথর পড়বে, আপনি সাঁতরাইতে থাকবেন, তারপরেও কোনো কাজ হবে না। হাসরের ময়দানে এমন অবস্থা আপনার হবে সুদখোরের। যারা সুদ লাগান, এখনো সময় আছে। বর্তমান সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। বর্তমানে আমি আপনি অধিকাংশ মানুষ কিস্তির সঙ্গে জড়িত আছে না নাই? দেখবেন বিভিন্ন অফিসের লোকেরা বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদেরকে টাকা দেয়, ব্যবসা বাণিজ্য করেন, আপনাকে ঋণ দেয়, ঋণ দিয়ে প্রতি সপ্তাহে প্রতি মাসে আপনার বাড়ি থেকে এসে টাকা দেয়। অনেক মানুষ মনে করে, হায় রে, তারা তো কত ভালো মানুষ, তারা তো মনে হয় আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে। না, তারা আসমান থেকে ফেরেশতা আসে নাই, তারা আপনার স্ত্রীকে বেপরদা বানাইতেছে। কথা কোন ঠিক কিনা? দেখবেন মহিলাদেরকে নিয়ে টাকা উঠানো হয়, মহিলা যাইতে হয় টাকা উঠানোর জন্যে। এইগুলো হলো ইহুদি খ্রিস্টানদের চাল। মুসলমান বিপদের মধ্যে পড়বে, আল্লাহ তাআলা বিভিন্নভাবে মুসলমানদেরকে পরীক্ষা করবে, বিপদের মধ্যে ফেলে পরীক্ষা করবে, ফসল নষ্ট করে পরীক্ষা করবে, সন্তান দিয়ে আপনাকে পরীক্ষা করবে, বিপদ আপদের মধ্যে ঋণের মধ্যে ফেলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবে। তখন দেখা যাবে বান্দা ঋণের মধ্যে পড়ে, বান্দা কি সুদের মধ্যে নাকি চলে যায়। যদি আপনি সুদ ঘুষের মধ্যে চলে যান, তাহলে আপনি পরীক্ষায় ফেল করলেন, পরীক্ষার মধ্যে ফেল করে ফেললেন আপনি। আর যদি বলেন না, আমার হাজার হাজার টাকা ঋণ, তাহাজ্জুদের টাইমে উঠে যান। সন্তান একটা কথা শুনে না, তাহাজ্জুদের টাইমে উঠে যান। মেয়ে একটা বিবাহ দিতে পারেন না, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, লক্ষ লক্ষ টাকা আপনার ঋণ, তাহাজ্জুদের সময় উঠে রব্বে কারিমের দরবারে দুইটা হাত তুলে আপনি বলেন, আল্লাহ, আমি তো ঋণের বোঝা মাথায় নিয়ে ঘোরাঘুরি করতেছি, আমার তো মেয়ে একটা বিবাহ দিতে গেলে অনেক টাকার দরকার, তুমি আল্লাহ ব্যবস্থা করে দাও। একদিন, দুই দিন, তিন দিন বলতে থাকেন, 40 দিন পর্যন্ত বলেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ব্যবস্থা করে দিছে। এখন আপনি আমি করি কি, একটু মুসিবতের মধ্যে পড়লেই দেখি কার কাছে সুদি টাকা আছে। বেশিরভাগ মহিলারা এসব সুদি টাকা লাগায়। করে কি জানেন? মহিলারা টাকা হইছে জমাইছে স্বামীর কাছ থেকে নিয়ে, স্বামীর কাছ থেকে পকেট থেকে চুরি করে করে নিয়ে 20,000 30,000 টাকা জমাইছে। এই টাকাটি করে কি আরেকবারের মহিলার কাছে সুদি লাগায়, সুদি লাগাইয়া বলে, টাকা কিন্তু আমার না, টাকা কিন্তু আমার না, আমি কিন্তু আরেকজনের কাছ থেকে আইনা দিছি। এই কথা বলে আর টাকাটি সুদে লাগা। এখন বলতে পারেন, হুজুর, টাকা 1 বছর থাকবো, 1 বছর থাকার পরে 1 মণ ধান দিব, এটা সুদ কেমনে? অস্পষ্ট সুদ। যদি আপনি আমাকে 10 টাকা দিলেন, 1 বছরও যদি আপনার 10 টাকা আমি রাখি, নেওয়ার সময় যদি আপনাকে আমি 10 টাকার সঙ্গে 1 টাকা দিয়ে দেই, এই 1 টাকা সুদ, এই 1 টাকা সুদ হয়ে যাবে। সুদের 70টা স্তর, 70টা গুনাহ হয়। তার মধ্যে সর্বনিম্ন 70 নাম্বারটা হলো মার সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। এই মিয়া সুদখোর ভাইয়ের, আপনারা যারা সুদ খান, যারা সুদ ছাড়তে চান না, যারা মনে করেন সুদ যে খাই আমি, জুতা পা দিয়ে হাঁটাহাঁটি করি, কোনো কাজকর্ম করা লাগে না, 20 লাখ 30 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিছি, প্রতি মাসে মাসে মুনাফা ইন্টারেস্ট সুদ আসতেছে, আমি তো অনেক আরামেই চলতেছি। আপনি এই টাকা খাইতেছেন না, আপনার মার সঙ্গে আপনি জেনা করতেছেন। নাউজুবিল্লাহ বলেন। এখন যাদের সুদ ছাড়তে মনে চাই না, আপনি একটা কাজ করবেন, মনে মনে ধারণা করবেন, অনেকের মা আছে, অনেকের মা নাই। সুদ খাইবার সময় মনে করবেন, আমি সুদ খাইতেছি না, আমার মার সঙ্গে আমি জেনা করতেছি। কথাগুলো আমি নিজে থেকে বানাই বলতেছি না, কথা কিন্তু আমি নিজে থেকে বলতেছি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, কুরআন এবং হাদিস দিয়ে কথা বলতেছি। রাসূল বলেন, মানুষ সুদ খাইলে, সুদ খাইতেছে না, তার মার সঙ্গে সে জেনা করতেছে। এখন আপনার সুদ ছাড়তে মনে চাই না, অনেকের আছে মা নাই, মা দুনিয়া থেকে চলে গেছে। সুদ খাইবার সময় মনে করবেন, আমি তো সুদ খাইতেছি না, আমি তো আমার মার সঙ্গে আমি জেনা করতেছি। জেনার মধ্যে কয়েকটা স্তর আছে। 1 নাম্বার হলো, কোনো বিবাহিত পুরুষ যদি জেনা করে, অনেক বড় গুনাহ।
তার চাইতে আরো বড় গুনাহ হলো কোনো মানুষ যদি তার প্রতিবেশী বাড়ির পাশের মহিলার সঙ্গে জেনা করে, এটা হলো আরো বিরাট বড় গুনাহ। সব চাইতে বড় জেনার গুনাহ হলো মার সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। কোন লোক কি তার মার সঙ্গে জেনা করতে চায়? নাউজুবিল্লাহ। এইটা আপনার আমার কল্পনার মধ্যে নাই, এই চিন্তা আপনার আমার নাই। কেউ যদি এই ধরনের কোনো খারাপ কল্পনা করে, তাকে আমি আপনি দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। কিন্তু আপনি নিজে সন্তান হইয়া রাসূল বলেন, উম্মত তুই সুদ খাস না, তুই তো তোর মার সঙ্গে জেনা করতেছিস। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সুদ আমাদের ছাড়তে হবে। যদি সুদ না ছাড়েন, আপনি মুমিন থাকতে পারবেন না। বিপদের মধ্যে পড়ছেন, কিস্তি উঠায়েন না। কিস্তি উঠাইছেন, আপনি ভাবতেছেন আমার 3 লক্ষ টাকা ঋণ, কিস্তি উঠায়া ঋণ দিয়ে দেব, প্রতি মাসে মাসে আমি কিস্তির টাকাগুলো পরিশোধ করব। না না, তাকিয়ে দেখবেন আপনি প্রতি মাসে টাকা তো পরিশোধ করতে পারেনই না। ঋণ একের পর এক বোঝা, ঋণের বোঝা আপনার মাথার মধ্যে আসতেছে। এই জন্যে সুদখোর যারা সুদ খাইবেন, মনে মনে এই ধারণাটা রাখবেন, আমি সুদ খাইতেছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। আর সুদখোর যতই নামাজ পড়ুক, কোনো কাজে আসবে না। সুদখোর কোনোদিন মসজিদের কমিটি হওয়ার উপযুক্ত আছে? কোনোদিন সুদখোর মসজিদের কমিটি হতে পারবে না। এই মসজিদ নয়, বিশ্বের যে কোনো মসজিদে, বিভিন্ন মসজিদের মধ্যে তাকাইলে দেখা যায় সুদখোরগুলো সামনের কাতারে এসে বসে থাকে। সুদখোরগুলো সামনের কাতারে এসে বসে থাকে। সুদখোরগুলো সভাপতির পদ, সেক্রেটারির পদ নিয়ে বসে থাকে। কিন্তু আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, আমাদের মসজিদের যে সমস্ত কমিটির লোকেরা আছে, আশা করি ইনশাআল্লাহ ওনারা এই বিষয়ে নাই, এইগুলোর মধ্যে নাই। মসজিদের সেক্রেটারি সাহেব আলহামদুলিল্লাহ, উনি প্রায় সময় আমাকে বলে, হুজুর সুদের বিরুদ্ধে বয়ান করেন, সুদের বিরুদ্ধে বয়ান করেন। অনেক মসজিদের মধ্যে দেখা যায় সুদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইমাম সাহেবের চাকরি চলে যায়, আছে না নাই? চাকরি চলে যায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যে সমস্ত লোকেরা সুদ খায় তাদের জন্য দুনিয়াতে দুর্ভিক্ষ দেখা দেয়, বৃষ্টি হয় না, জমিনের মধ্যে ফসল হয় না। সুদখোরকে বলবেন, তুমি হয়তো সুদ ছাড়ো, না হয় এই এলাকা ছেড়ে তুমি চলে যাও। কথা কোন ঠিক না? সুদখোরের কারণে বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ করে দেয়। সুদখোরের কারণে দুনিয়াতে বিভিন্ন ধরনের মুসিবত সৃষ্টি হয়ে যায়। সুদখোরকে বলবেন, এই এলাকায় যদি থাকতে চাও তুমি সুদের লেনদেন বাদ দাও। আপনি মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, সুদও খাইতেছি, আল্লাহর কাছে মাফ চামো, আল্লাহ মাফ করে দেবে। এত বড় বুজুর্গ ব্যক্তি আপনি সুদ খাইবেন, আপনি দোয়া করেন, এই দোয়াই তো আল্লাহর দরবারে কবুল হবে না। সুদ খাইলে দোয়া কবুল হবে? অবশ্যই না। এই জন্য আপনি আমি সুদ ছাড়তে হবে। যদি সুদ না ছাড়েন, আপনার ইবাদত কবুল হবে না। সুদখোর কোনোদিন কোনো মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোনো কমিটির লোক হতে পারে না, কোনোদিন হতে পারবে না। যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলো মানার, বুঝার, আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।